আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা চাই। তার জন্য তার চতুর্দিকে যারা রয়েছে তাদেরও সংস্কার জরুরি, তাদেরকে সংস্কার করতে হবে। উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি, অন্যথায় এই সরকার সফল হওয়াটা অনেক চ্যালেঞ্জিং, কঠিন হয়ে যাবে। আজকের যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক মহামূল্যবান সম্পদ বাংলাদেশের জনগণের কাছে আল্লাহ পাঠিয়েছেন। আমি মনে করি এরকম মহামূল্যবান সম্পদকে আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই, আগামীর ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে। 50 বছর পরে আমাদের তরুণরা বলবে ওই 2025 সালে ডক্টর ইউনূস নামে একটা লোক বাংলাদেশের ক্ষমতায় আসছিল, বাট তারা তাকে ইউজ করতে পারে নাই, ব্যবহার করতে পারে নাই, কাজে লাগাতে পারে নাই। এটা কালো অধ্যায় হয়ে থাকবে। বিগত কোনো সরকার প্রধান একদিনে 5টা দেশের সরকার প্রধানের সাথে মিটিং করতে পারে নাই, নজির নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করে দেখিয়েছে, একদিনে 5টি দেশের সরকার প্রধানের সাথে মিটিং করছে। ক্যান ইউ ইমাজিন? কিন্তু আমাদের প্রশ্নটা কোন জায়গায় জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, প্রশ্ন নেই, কোনো ধরনের কথা নেই, কিন্তু ওনার চতুর্দিকে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমাদের প্রশ্ন। এরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতে দেবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা একটা বড় ধরনের প্রশ্ন হয়ে আজকে দেখা দিয়েছে। খালি একটা ছোট্ট উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবেন। কিছুদিন আগে এই সরকারের গুরুত্বপূর্ণ একটা কমিটি আমাদের জুলাই আহত সহযোদ্ধা যারা, তাদের জন্য কোটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, যে যারা আহত হয়েছে এরা 5% কোটা পাবে। কোথায়? স্কুলের ক্ষেত্রে যারা ভর্তি হবে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে। কিন্তু তারা এই জিনিসটা চিন্তা করে না যে কোটা নামক যে শব্দটা, এই শব্দটা বাংলাদেশের ছাত্র, যুবক, তরুণরা শুনলেই ওদের শরীরে আগুন ধরে যায়। এই কোটার কারণে হাসিনার ফ্যাসিবাদে পতন হয়েছে। আমরা হাসিনাকে 2018 সালে বলেছিলাম, আমি ফারুক হাসান নিজে ছিলাম তখন। এই আন্দোলনের সৃষ্টিকর্তা তো আমরাই। 2018 সালে আমাদেরকে ডাকা হলো, কড়াভাবে বলা হলো তোমাদের কি লাগবে বলো, গাড়ি বাড়ি, কিন্তু আন্দোলন বন্ধ করো, এভাবে বলা হয়েছে। হাসিনার উপস্থিতিতে ওবায়দুল কাদের বলছিল আমাদের। আমরা বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের টাকা, গাড়ি বাড়ি কিচ্ছু প্রয়োজন নেই, আপনি খালি কোটাটা বাতিল করে দেন। তার মানে এই কোটা নামক শব্দটাতে বাংলাদেশের ছাত্র তরুণরা কি পরিমাণ ক্ষিপ্ত। তাহলে আজকে যিনি সরকার প্রধান এবং তার স্টেক হোল্ডার বা তার চতুর্দিকে যারা রয়েছেন তার সাথে, তারা জানে না যে এই কোটা নামক শব্দটা যদি আবার নিয়ে আসি তাহলে দেশের ছাত্র যুবকরা খেপে যাবে। তার মানে তারা পরিকল্পিতভাবে এই কোটাটাকে নিয়ে আসার একটা চেষ্টা করেছিল। নিয়ে আসলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জনগণ খেপে যাবে, রাস্তায় নেমে যাবে। তার মানে তার চতুর্দিকে যারা রয়েছে এরা কিন্তু এখনো ওই দিল্লির আনুগত্যের লোক, মাথায় রাখতে হবে অধিকাংশ। এই জন্য আমরা বলেছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা চাই। তার জন্য তার চতুর্দিকে যারা রয়েছে তাদেরও সংস্কার জরুরি, তাদেরকে সংস্কার করতে হবে। উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি, অন্যথায় এই সরকার সফল হওয়াটা অনেক চ্যালেঞ্জিং, কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আজকে ছাত্র কল্যাণ ট্রাস্টের এখানে এমডি রয়েছেন এবং এই ট্রাস্টের সাথে আমি অনেকদিন ধরে কাজ করছি। তারা বিগত প্রায় 2 দশক বাংলাদেশের শিক্ষা উন্নয়নে যে অবদান রেখেছে এটা আসলে অনস্বীকার্য। এবং এই জায়গাতে আসলে তিনি বিস্তারিত বলেছেন। ইনশাআল্লাহ আমরা এই ছাত্র কল্যাণ ট্রাস্টের সাথে থাকব এবং সর্বাত্মক সহযোগিতায় আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা থাকবে। আমরা নুর আলম ভাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের এখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা ওনার গুরুত্বপূর্ণ সময় এখানে দিয়েছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। ওনার সাথেও আমার একাধিক মিটিং হয়েছে, বৈঠক হয়েছে। আমাদের এখানে শিক্ষকবৃন্দ রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সবার প্রতি একটাই আবেদন নিবেদন রেখে শেষ করব, দেশ আমাদের সবার, সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ। দেশ ভালো থাকলে আপনি প্রধান উপদেষ্টা হন আর একজন ওই নাগরিক হন, সবাই ভালো থাকবেন। আর দেশ খারাপ থাকলে কেউই ভালো থাকবে না। এই জন্য দেশ ও জাতির কথা চিন্তা করি, যেটা করা প্রয়োজন সেটাই আমাদের করতে হবে। জীবন কিন্তু বারবার আমরা দিতে পারবো না ভাই। 71-এ জীবন দিয়েছি, 90 সালে আবার দিলাম, 24 সালে আবার দিলাম। তার মানে কি আবার 2030 সালের দিকে আবার জীবন দিব? তো এই জীবন দেওয়া এভাবে তো চলতে পারে না। এই জন্যই আমরা বলেছি এবার অন্তত জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করেই আমরা একটা সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাই, যে বাংলাদেশে অধিকার আদায়ে রক্ত ঝরাতে হবে না, জীবন দিতে হবে না, রাজপথে নেমে আন্দোলন করতে হবে না।